আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধু, আমরা সবাই শান্তি খুঁজি। শান্তির জন্য কিছু আমল করতে হয়। এই আমলগুলো যে আমি করি, অবশ্যই ইনশাল্লাহ আমাদের ভিতরে শান্তি ফিরে আসবে। তাহলে আসেন শোনা যায় কি আমল করলে আমার জিন্দেগিতে শান্তি আসবে, বিপদ আপদ কেটে যাবে। এই আমলগুলো আমরা শুনি এবং শুনে এর উপর যেন আমল করতে পারি, এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে ইনশা আল্লাহ। যে প্রত্যেক রাতে সূরা মুজাম্মিলু পাঠ করিলে সে সুখে থাকা যায়। প্রত্যেক রাতে যদি কেউ সূরা মুজাম্মিলুন পাঠ করে, তার আল্লাহ তাআলা তাকে কি সুখে রাখবেন এবং দুজকে আগুন হতে বাঁচা যাবে। এবং কি দুজকের আগুন থেকে বাঁচা যাবে। দুনিয়াতে আপনি সুখে থাকবেন এবং পরকালে সূরা মুজাম্মিল যদি প্রত্যেক রাতে যদি আপনি পড়েন, আমল করেন, তাহলে কি দুজকে আগুন থেকেও বাঁচবেন, দুনিয়ার জমিনে সুখে থাকবেন। সূরা ফাতিহা ভোরে 40 বার পাঠ করিলে স্বাস্থ্য ভালো থাকবে। আপনি যদি ভোরে ফজর নামাজ পড়ে সূরা ফাতিহা 40 বার পাঠ করেন, আপনি কি স্বাস্থ্য ভালো থাকবে। সূরা ইখলাস 3 বার পাঠ করিলে পুরা খতম করা নেকি, কোরআন শরীফ পুরা খতম করা নেকি পাওয়া যায়। কি করতে হবে? সূরা ইখলাস কেউ যদি 3 বার পাঠ করে পুরা খতম কোরআন শরীফ পড়লে যে নেকি, এই নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়। রোজ সকালে 200 বার পড়িলে সূরা ইখলাস আপনি রোজ সকালে 200 বার পড়িলে 50 বছরের পাপ মাফ হয়ে যাবে। সূরা ইখলাস যদি আপনি প্রতিদিন সকালবেলা 200 বার করে পাঠ করেন, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর যদি আপনার সূরা ইখলাস 1000 বার পাঠ করেন, সূরা ইখলাস যদি আপনি 1000 বার পাঠ করেন, তাহলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সূরা ইখলাস তাহলে কি বললাম? সূরা ইখলাসে কত বরকত দেখেন, আমরা তো সবাই জানি। এইজন্য আমরা চেষ্টা করি সূরা ইখলাসগুলো বেশি বেশি পড়া। সূরা ইয়াসিন যদি প্রত্যেক ভোরে ফজর নামাজ পড়ে কেউ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্ট দূর করে দিবেন। মৃত্যু হওয়ার সময় যে কষ্টটা হয়, এই কষ্টটা হবে না। সূরা ইয়াসিন যদি আপনি প্রতিদিন সকালে পাঠ করেন ফজরের পরে, এবং তার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা! ইয়াসিনটা সকল মুসলমান পড়া চেষ্টা করবেন। সূরা কাফিরুন একবার পাঠ করিলে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। সূরা কাফিরুন যে একবার পাঠ করিবে, কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। সূরা জিলজালি একবার পাঠ করিলে কোরআন শরীফের অর্ধেক পাঠ করার নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিবেন। সূরা জিলজালি মানে সূরা জিলজাল যে সূরাটা আছে, এই সূরাটা আপনি একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। যদি কেউ এশার নামাজে পড়ে অন্ধকারে বসে প্রত্যেকবার ইয়া মালিকু ইয়া কুদ্দুসু পাঠ করে, আল্লাহ তাআলা ওই মানুষকে দুনিয়া জমিনে চির সম্মানী করিবেন, সম্মান দান করিবেন। কি দোয়া পড়তে হবে তাহলে? ইয়া মালিকু ইয়া কুদ্দুস এশার নামাজ পড়ে নীরবে অন্ধকারে যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী সম্মান দান করিবেন। যদি কেউ প্রত্যেক নামাজের পর ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করে, আল্লাহ তাআলা তার ইবাদতে যে অলসতা আসে, এই অলসতা দূর করে দিবেন। কি দোয়া পাঠ করতে হবে? প্রত্যেক নামাজের পরে ইয়া রহমানু ইয়া রহিমু কেউ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার ইবাদতে অলসতা দূর করে দিবেন এবং কি ইবাদতে আনন্দ পাবেন। সে ইবাদত করতে তার মন ভালো লাগে না, সে যদি ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করে, আল্লাহ তাআলা কি করছেন? তার ইবাদতে অলসতা দূর করে দিবেন এবং সে ইবাদত করতে মজা পাবে, তৃপ্তি পাবে। এই জন্য আসলে আমরা বেশি বেশি এই দোয়াগুলো পাঠ করি। যদি কেউ ফজর নামাজে পড়ে ইয়া রহিমু 500 বার পাঠ পড়ে, তার সমস্ত মাখলুকাত তার উপরে
মেহেরবান করিব। ফজরের নামাজের পরে যদি কেউ ইয়া রহিমু ৫০০ বার পাঠ করে সমস্ত মাখলুকাত তার উপরে মেহেরবান করিবেন। যদি কেউ ফরজের মধ্যে ফজরের সুন্নত ও ফরজের মধ্যে ১১ দিন পর্যন্ত ১০০ বার করে ইয়া কহারু পাঠ করেন, ইহা কহারু পাঠ করে তার দুশমন তার নিকট নত থাকবে। আপনার যদি কেউ দুশমন থেকে জানেন যে আপনার কোনো বিপজ্জনক আছে, তাহলে আপনি ফজরের নামাজের সুন্নত ও ফরজের মধ্যে ১১ দিন পর্যন্ত ১০০ বার করে ইয়া কহারু পাঠ করিলে সেই দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং কি সে আপনার কাছে সবসময় নত করে থাকবে। যদি কেউ জুমার রাতে ১২টার সময় খোলা আকাশের নিচে ক্যাবলামুখী হয়ে ৩টি সেজদা করে আকাশের দিকে হাত উঠিয়ে ইয়া ওয়াহাব ১০০ বার পরে তার জটিল আশা পূর্ণ হবে। আগে এবং পরে ১১ বার দুরূদ শরীফ পড়তে হবে। তাহলে কি বললাম আপনাদের, যদি কেউ জুমার রাতে ১২টার সময় খোলা আকাশের নিচে ক্যাবলামুখ হয়ে ৩ সেজদা করে আকাশের দিকে হাত উঠায় ইয়া ওয়াহাব ১০০ বার পরে তার জটিল আশা পূর্ণ হবে। আগে এবং পরে ১১ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমি আজকে যতটুক আমল এবং দোয়া আপনাদেরকে শিখিয়ে দিলাম, ইনশাল্লাহ এতটুকু আমল করেন। আরও পরবর্তীতে আর পরের ভিডিও আপনাদেরকে আরও কিছু ভালো আমল ইনশাল্লাহ আমি শিখিয়ে দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমিও যেন এই আমলগুলো করতে পারি, আপনারাও যেন এই আমলগুলো করতে পারেন, তাহলে সবাই দুনিয়া আখেরাত দোয়াটাই কামিয়াবি হব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকেই নেক হায়াত দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা এবং সঠিক মতে চলা, আল্লাহর হুকুমগুলো মানা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।